যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। ও আমার বাবা আব্দুল মুত্তালিব কাঁদতেছে, কাবাটা ধইরা। কাবা কত দামি। আল্লাহর নবী কয় রুকনে ইয়ামানিতে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, হজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজিমটা ধইরাও দোয়া করলে দোয়া কবুল হয়, হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়াও দোয়া করলে দোয়া কবুল হয়। মিজাবে রহমত যেই জায়গা দিয়া রহমতের পানি পড়ে, ওই জায়গায় দাঁড়ায়াও দোয়া করলে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমার নবীজি মায়ের পেটে, নবীজিও তখন কাবার চত্বরে। এ আমার বাবা আকাশের মালিক তাকায় দেখি মায়ের পেটের মধ্যে নবী মুহাম্মদ কাবা ধইরা কাবার রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আব্দুল মুত্তালিব এরিয়া ছাড়তে দেরি, সেখানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠাইতে দেরি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কামান পাঠায় নাই, বিমান পাঠায় নাই, পাঠাইছে কি? তৈরুন মানি পাখি, আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে। এখানে অনেকে কয় আবাবিল পাখি পাঠায়, আসলে পাখির নাম আবাবিল পাখি না, আবাবিল এটা। এ আমার বাবা বহু বচন, যার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আর তৈরুন শব্দের অর্থ হলো পাখি। তার মানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে। এই পাখির সাইজ কত? কয় কবুতরের চাইতে ছোট, চড়ুই পাখির চাইতে বড়। এক একটা পাখির মুখের মধ্যে আল্লাহ তাআলা একটা পাথর দেয়া দিছে, দুই পায়ের ভিতরে দুইটা পাথর। প্রত্যেকটা পাখির মধ্যে কয়টা করে পাথর? তিনটা করে পাথর। আল্লাহর কোরআন বলে, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আমি আল্লাহ তাদের উপরে আবাবিল পাখি পাঠায়া দিলাম। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আর ওই পাখিগুলো শুধুমাত্র পাটা খোলা পাথরটা জমিনে ছাড়ছে, মুখ থেকে ছোট্ট একটা মশারির দানার মতো পাথর ছেড়েছে। এই পাথর যার উপরে পড়েছে, ফাজালাহুম কাসফিম মাকুল। ওই যে ঘাস চিবাইলে গরুতে যেমন ঘাস রেজা রেজা হয়ে যায়, যার উপরে পড়েছে, হাতির উপরে পড়েছে, হাতিটা রেজা রেজা হয়ে গেছে। মানুষের উপরে পড়েছে, মানুষটা রেজা রেজা হয়ে গেছে। বলেন সামান্য মশারির দানার মতো একটা পাথর দিয়া যে আল্লাহ ওই হাস্তি হস্তি বাহিনীকে খতম করতে পারছে, ওই আল্লাহ এখনো জমিনে আছে না নাই? আরো জোরে বলেন তো আছে না নাই? এ আমার যুবক ভাই, ওই যে আমি আরেকটা বলছিলাম যে আলাম তারার তিনটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। দুইটা ব্যাখ্যা শোনাইছি, আরেকটা ব্যাখ্যা কিন্তু বলি নাই। এবার আরেকটা ব্যাখ্যা শুনেন। আমার নবীজির শ্বশুরের নাম আবু বকর। নবীজির শ্বশুরের নাম কি? আবু বকর। মা আয়েশা সিদ্দিকার বাবা। এই আবু বকরের কন্যা ছিল দুইটা। আবু বকরের কন্যা কয়টা? দুইটা। বড় কন্যার নাম হলো আসমা, ছোট কন্যার নাম হলো আয়েশা। আয়েশা হলো ছোট, যারে নবী বিয়ে করছে। আসমা হলো বড়। তো এই আসমার ঘরে একবার ভিক্ষুক আসছে, এক ভিক্ষুক, অভিনব ভিক্ষুক। এই ভিক্ষুক সকালে আসে একবার, বিকালে আসে একবার, দুপুরে আসে আর একবার, বারবার। দেখবেন একই ভিক্ষুক একই এলাকায় একদিনে দুইবার ভিক্ষা করে না, যায়ও না। শনিবার যে এলাকায় গেছে ওই এলাকায় আর পরের শনিবার ছাড়া আর কখনো যায় না, যে সপ্তাহে একদিন যায়। এটা ভাগ করা থাকে ভিক্ষুকদের হাতে। কিন্তু এই ভিক্ষুক ডেলি সকালে একবার বিকালে একবার ডেলি ডেলি আসে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকার বড় বোন, ভিক্ষুকরা আটকায় ফেলছে। ভিক্ষুক এবার কয়, আবু বকর বাসায় এসে কয়, ভিক্ষুক রে বাড়ি কোথায়? চেহারাও বনে না, মনে হয় তুমি তো সেই পারস্যের মানুষের মতো দেখা যায়, তোমারে তো আফ্রিকান আফ্রিকান ভাব দেখা যায়, তুমি তো এই মক্কার মানুষ না। কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় মানুষটা কোন দেশি, কথা ঠিক কিনা? ভাষা বুঝি না,
তবে ভিক্ষু এত বারবার আসো, আমরা দেই সেই জন্য বিরক্ত না। তুমি 3 বার কে 10 বার আইলে আমরা ভিক্ষা দেবো, কিন্তু প্রশ্ন হয় রহস্যটা কি, তুমি বারবার কেন আমার ঘরে ভিক্ষা চাইতে আসো? সুবহানাল্লাহ, যারা কোন সবাই। আবু বকর সিদ্দিক কারে জিগাইছে? ভিক্ষুকরে জিগাইছে। অনেক সময় দেখবেন হুজুররা যখন দোকানে যায়, কি রে একই দোকানে এই মাদ্রাসা এই কালেকশন এই খালি হুজুর লেগেই বসে রয়েছে আর কি। এমন কিছু মানুষ আছে না নাই? যুবক ভাই খবরদার, আলেম যত বেশি যাবে ওই দোকানে তত বরকত বেশি দিবেন যিনি তিনি কে? যে এলাকায় আলেম ওলামা যত বেশি ওই এলাকায় বরকত বেশি দান করবেন কে? আল্লাহ। যেই জমিনে কোরআনের আলোচনা যত বেশি হবে ওই এলাকায় তত বেশি বরকত দিবেন যিনি তিনি কে? আল্লাহ। এখন এই ভিক্ষুক কয়, আবু বকর আমি তো কথাটা আপনার কাছে ভাইঙ্গা বলবো না, আপনি একটা কাজ করেন, আপনি আমারে আপনার নবীর কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আরেকটু জোরে কোন। আপনি আমারে কই নিয়ে যান? নবীর কাছে নিয়ে যান। সেখানে গেলে আমি সব প্রশ্নের উত্তর দিব, আপনার কাছে আমি এক প্রশ্নের উত্তর দিব না। ওই যে 2 নেতার ভিতরে লোক ঢুকছে, কার ভিতরে? আবরাহা আর আরবাতের ভিতরে। 2 জনে লাগছে সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে আরবাত পরাজয় বরণ করে তাকে মেরে ফেলে। কে মারছে? আবরাহা। খুনের উপরে দাঁড়িয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে ইয়ামানের ক্ষমতায় গেছে কে? আবরাহা। রক্তের উপরে দাঁড়িয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে, কথা বলবেন, রক্তের উপরে দাঁড়িয়ে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে অতীতেও পারে নাই, বর্তমানেও পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কিনা বলেন? তো এই আবরাহা ক্ষমতায় যাওয়ার পরে এবার লিয়াজু করে নাজাসির সাথে। নাজাসি বাদশাহ পরামর্শ দেন, ক্ষমতা টিকাইতে হবে, আধিপত্য বিস্তার করতে হবে, আপনার সাথে আমরা একটা বন্ধুত্ব কায়েম করে তারপরে গোটা বিশ্বে আমরা আধিপত্য কায়েম করব। কয় শোনো, আরে বিশ্বের মডল তো হলো ওই কাবা যেখানে আছে, এরাই তো মডলগিরি করে, এদের উপরে এরাই সবার উপরে নাড়াই ঘুরায়, কারণ এদের কাবা সবাই কি করতে যায়? তোয়াফ করতে যায়। তুমি একটা কাজ করো, চক্রান্ত শিখাইয়া দেয়। তুমি এই যে চক্রান্ত ফাজা, হ্যাঁ আল্লাহ তাআলা বলছে না, আমি তাদের চক্রান্তকে কি করেছি? নস্যাৎ করেছি। চক্রান্তের পরিচয় নেন, চক্রান্ত শিখায়া একটা কাজ করো, তুমি বড় একটা গির্জা বানাও, এই গির্জার ভিতরে উপাসনা আরম্ভ করে দাও এবং সব মানুষকে বলবা তোমরা কেউ কাবায় যাইবা না, মক্কায় যাইবা না, এখানে আসবা, এসে আমার এই গির্জাকে তোয়াফ করবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কান নাউজুবিল্লাহ। বলেন তো কাবা ঘরের মালিক কে? কাবা কি কারো ব্যক্তিগত সম্পদ? এই কাবার মালিক কে? আল্লাহ। এই দিক দিয়া, এই ঘোষণা দিয়া যখন তারা সেটাকে ইবাদত করতে আরম্ভ করলো, ওই দিক দিয়া বাদশা নাজাসি তার আরেকটা চক্রান্ত শিখাইয়া দিছে, শোনো তুমি একটা কাজ করবা, তুমি গোপনে গিয়া কাউকে দিয়া এই গির্জার ভিতরে তুমি গিয়া একটু অকারেন্স ঘটাইবা, হয়তো কাউরে দিয়া পায়খানা করাইবা, না হয়তো প্রস্রাব করাইবা, না হয়তো গির্জার ভিতরে ভাঙচুর করবা, আগুন লাগাইবা। দেখেন না মন্দিরে আগুন দিয়া স্কুলের মধ্যে আটকায়া 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে, কথা ঠিক না ঠিক যে দেখা? এই চক্রান্ত শিখাইয়া দিছে, এই কাজ করবা আর এই ইস্যু ধইরা মোড়লগিরি দেখায়া কাবাকে ভাঙতে যাইবা, দেখবা তোমাদের আধিপত্য সব জায়গায় চলবে, নেতৃত্ব তোমরা দিবা, মোড়লগিরি তোমরা করবা, তোমাদের উপরে ক্ষমতা দেখানোর মতো আর কেউ থাকবে। যেমন কাজ, যেমন প্ল্যান তেমন তার কাজ। কয় তাইলে বাদশাহ কাবা ভাঙতে হলে তো বিশাল বাহিনী লাগবে, তৎকালীন যুগে তো আর ক্যারেন ছিল না, কথা কয় না, ক্যারেন ছিল নাকি, বেকু ছিল নাকি, কি করা যায়, কেমনে আমরা ভাঙবো, অত্যাধুনিক তো কোনো প্রযুক্তি নাই, এত বড় ঘরটা আমরা কেমনে ভাঙবো? কয়েকটা কাজ করো, আমার দেশে বড় বড় হাতি আছে, আমি আমার দেশের বড় বড় সবচাইতে বড় বড় 8টা হাতি আমি তোমাকে গিফট করব। এই হাতি পরিচালনা করার জন্য ড্রাইভারও দিয়ে দিব, দক্ষ ড্রাইভার। আমার দেশের সবচাইতে বড় হাতিটার নাম হলো মাহমুদ, এই মাহমুদকেও দিব, মাহমুদের যে চালক আছে এই চালককেও দিয়ে দিব। বলেন তো কারো যদি কোনো প্রাইভেট গাড়ি থাকে ড্রাইভার লাগে কি লাগে না? ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? হাতিও চালাইতে হলে কি লাগে? সবাই কিন্তু হাতি চালাইতে পারে না, তাহলে হাতির চালকও আমি দিব, পাশাপাশি কি দিব? হাতিও দিব। এটা হলো আসহাবে ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই 8টা হাতি যখন দিয়া দিছে, আর তোমার দেশের কিছু হাতি মিলায়া প্রায় 6000-এর মতো একটা হস্তি বাহিনী নিয়ে আবরাহা বাদশা রওনা করছে কি ভাঙার জন্য? কাবা ভাঙার জন্য। ইস্যু তার একটা, যে আমার কাবা এই গির্জার মধ্যে কে পায়খানা করেছে,
আসলে কিন্তু এই মল ত্যাগ বলেন, আগুন লাগানো বলেন, মূর্তি ভাঙা বলেন, এগুলো কিন্তু কোনো মুসলমান করে না। ওরা নাটক সাজায়া তারপরে বাবা অকারেন্স করতে চায়, কথা ঠিক কিনা? এটা হলো সব চক্রান্ত রে বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কালাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আমার, আপনি কি দেখেন না আপনার রব ওই হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব তাদের এই চক্রান্ত, তাদের যত ষড়যন্ত্র ছিল আপনার রব সবগুলোকে নস্যাৎ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই আব্রাহা ওই হাতি বাহিনীর ভিতরে যে মাহমুদ নামক হাতিটা যে চালাইতো, এই লোকটা ছিল একজন ভালো মানুষ, তাওহীদের প্রতি বিশ্বাস করতে, এক আল্লাহ মানত। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। সে জানে না এই হাতি নিয়ে যে কাবাঘর ভাঙতে যাবে। এই যে ফিলিস্তিনে যখন যুদ্ধ হয়, ইসরায়েলিরা আমাদের দেশ থেকেও কিন্তু শান্তিরক্ষী বাহিনী পাঠাইছে। মুসলমান আমেরিকার হয়ে শান্তিরক্ষী বাহিনী কিন্তু দেখবেন তখনও বাবা ইসরায়েলের পক্ষে কাজ করছে। কি করবে? উপর থেকে চাপ আসছে, না যায় উপায় নাই। এ যুবক ভাই, ওই বাদশা আব্রাহা ওই মাহমুদ নামক যে প্রধান উটটা, যে প্রধান হাতিটা, ওই হাতি যে চালাইতো সে ছিল একজন তাওহীদে বিশ্বাসী মুসলমান। সুবহানাল্লাহ, যেরকম সবাই। বিশাল হস্তি বাহিনী নিয়ে এই চক্রান্ত আইকা কাবাঘর ভাঙার জন্য রওনা করছে। মক্কা অভিমুখে যাইতে যাইতে ওয়াদি মুহাসসার নামক জায়গায় যখন এই হাতি বাহিনী সেখানে অবস্থান করে, কাবা থেকে 3 কিলোমিটার দূরে। যুবক ভাই ও বুড়া বাবা, ওই জায়গার ভিতরে অবস্থান করার পর এবার যখন ওই প্রধান হাতি মাহমুদের, ওই মাহমুদ নামক হাতির যে চালক, ওই ড্রাইভার ডাক দিয়া কয় আমি আর যাব না, সামনে বাড়বো না। হাতিগুলোর এত পিটায় কিন্তু সামনের দিকে আগায় না, কারণ মানুষ যেটা দেখে না আল্লাহ তাআলা ওটা পশু পাখিরে দিয়াও দেখায়। বলেন তো ক্ষমতা কার? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা ও জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ মুরদারা ও জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। এবার বাদশা আব্রাহা কয় তোমরা এখানে হস্তিগুলো নিয়ে এখানে অবস্থান করো। বাদশা আব্রাহা এই সফরে আছে। আর একজন মানুষ ছিল, সে বারবার এই বাইতুল্লাহ তওয়াফ করেছে, সেও তাওহীদে বিশ্বাসী। তাকে জোর করে আনা হয়েছে। যখন সে বুঝতে পেরেছে যে না, এরা তো তওয়াফ করবে না, বরং বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে, তখন তাকে চাপ দিয়া বলছে তুমি যাও, গিয়ে আগে খবর নাও এই কাবা যে আমরা ভাঙতে আসছি, এটা গিয়া কাবার যে মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে তুমি খবরটা জানায় আনো। আব্দুল মুত্তালিবের কাছে যখন ওই মানুষটা আসছে, ওই মানুষটা এসে আব্দুল মুত্তালিবের ডাক দিয়া কয় ও কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, বাদশা আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়া কাবার অদূরে অবস্থান করেছে, যে কোনো সময় কাবাটা ভেঙে ফেলবে। ও আব্দুল মুত্তালিব, বলো বলো তোমার কোনো কথা আসেনি, তোমার কিছু বলার আসেনি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে ও ভাই শোনো, কাবা আমার না, আমি কাবার মালিক না, আমি আমার উটের মালিক। আব্রাহার বাহিনী আমার 200 উট তারা জব্দ করেছে, 200 উট দখল করে নিয়েছে। আমি শুনেছি সংবাদ মারফতে, গোয়েন্দা মারফতে জানছি তারা কাবার এরিয়ায় ঢুইকাই, মক্কায় ঢুইকাই আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, সব দখল করে নিয়ে গেছে। আমি আমার উটগুলো ফেরত চাই। এই খবর গোয়েন্দা গিয়ে যখন আব্রাহারে কয়, আব্রাহা কয় কিরে আমরা কাবা ভাঙতে আইছি, এর খবর নাই, আর 200 উট ফেরত চাই, তো বলো ছাড়া আর কিছু না। কয় চল তাই না আমি যাব। আব্রাহা ডাক দিয়া বলে আব্দুল মুত্তালিব, বলো বলো এই কাবার ব্যাপারে তোমার কোনো পদক্ষেপ আছে কিনা, তুমি কি চাও? আব্দুল মুত্তালিব চোখের পানি ফালায়া ডাক দিয়া কয় ও বাদশা আব্রাহা, আমি আমার উটগুলো ফেরত চাই, আমার উট আমারে ফেরত দাও, কারণ আমি উটের মালিক।
আমি যেটার মালিক সেইটা আমারে ফেরত দাও। কাবার মালিক তো আমি না, কাবার মালিক যিনি তিনি বুঝবে তার কাবারে কি করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन की ना ईशान ना ईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना अल्लाहु अकबर। এই কথা বলার পর কয় তোমার কিছু বলার নাই? কয় না আমার কিছু বলার নাই। আব্দুল মুত্তালিব এই কথা বলার পর তারা তার 200 উট ফেরত আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে কাবার এরিয়া থেকে বের হয়ে যায়। কাবার চত্বরে যারা বসবাস করত তাদেরকে নিরাপদে চলে যেতে বললেন। 3 কিলোমিটারের ভিতরে কেউ নাই, সবাইরে বের করে দিয়ে আব্দুল মুত্তালিব এবার একা একা কাবার কাছে যাবে। কিন্তু আর মাত্র 50 দিন পরে আমার নবী দুনিয়ায় আসবে। নবীজির মা আমেনা আব্দুল মুত্তালিবের পুত্রবধূর বৌমারে ডাক দেখা, ও আমেনা আসো, তুমি আমার সাথে আসো, আমরা কাবার চত্বরে যাই। কারণ আমেনা তোমার পেটে সন্তান, নিশ্চয়ই সন্তান কোনো তার ভবিষ্যৎ বড় উজ্জ্বল হবে। কারণ দেখছি তুমি জমজমের কুয়ায় যখন পানি উঠাইতে যাও অন্যরা রশি ছাড়া পানি উঠাইতে পারে না, কিন্তু তুমি কুয়ার পাড়ে দাঁড়াইলে দেখি পানিগুলো উতরাইয়া কুয়ার মুখের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝছি তোমার হাতের মধ্যে বরকত আছে রে আমেনা। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব আমার নবীর মা আমেনা, আমেনাকে সাথে নিয়া এ আমার বাবা শ্বশুর আব্বা জান আর বৌমা, আমার নবী আর মাত্র 50 দিন পর দুনিয়ায় আসবে। ওই নবীরে পেটে নিয়া যখন আব্দুল মুত্তালিব তার বৌমা আমেনার সাথে নিয়া কাবা শরীফের যখন গেলাপটা ধইরা কান্না আরম্ভ করল, আব্দুল মুত্তালিব আল্লাহ ডাক দেখ, আল্লাহ ও আসমানের মালিক, ও কাবার মালিক, এই কাবা তোমার ঘর, আব্রাহার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমি আব্দুল মুত্তালিবের নাই। আল্লাহ আমি বড় দুর্বল, আমি পারবো না, আমার সাথে আমার অসহায় বৌমাটা আছে, আমেনাও আছে। আল্লাহ তুমি যে কোনো একটা হাতের বরকতে তোমার ঘর কাবাকে আমি তোমার জিম্মায় দিয়া দিলাম। আল্লাহ তুমি তোমার ঘরকে তোমার কুদরত দিয়া হেফাজত করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে।
আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী, ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী, ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। ও আমার বাবা আব্দুল মুত্তালিব কাঁদতেছে, কাবাটা ধইরা, কাবা কত দামি। আল্লাহর নবী কয় রুকনে ইয়ামানিতে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, হজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজিমটা ধইরাও দোয়া করলে দোয়া কবুল হয়, হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়াও দোয়া করলে দোয়া কবুল হয়। মিজাবে রহমত যেই জায়গা দিয়া রহমতের পানি পড়ে, ওই জায়গায় দাঁড়ায়াও দোয়া করলে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। আমার নবীজি মায়ের পেটে, নবীজিও তখন কাবার চত্বরে। এ আমার বাবা আকাশের মালিক তাকায় দেখি মায়ের পেটের মধ্যে নবী মুহাম্মদ কাবা দইরা কাবার রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আব্দুল মুত্তালিব এরিয়া ছাড়তে দেরি, সেখানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠাইতে দেরি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কামান পাঠায় নাই, বিমান পাঠায় নাই, পাঠাইছে কি? তৈরুন মানি পাখি, আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে। এখানে অনেকে কয় আবাবিল পাখি পাঠায়, আসলে পাখির নাম আবাবিল পাখি না, আবাবিল এটা এ আমার বাবা বহু বচন, যার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আর তৈরুন শব্দের অর্থ হলো পাখি, তার মানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে। এই পাখির সাইজ কত? কয় কবুতরের চাইতে ছোট, চড়ুই পাখির চাইতেও বড়। এক একটা পাখির মুখের মধ্যে আল্লাহ তাআলা একটা পাথর দেয়া দিছে, দুই পায়ের ভিতরে দুইটা পাথর। প্রত্যেকটা পাখির মধ্যে কয়টা করে পাথর? তিনটা করে পাথর। আল্লাহর কোরআন বলে, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে আবাবিল পাখি পাঠায়া দিলাম। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আর ওই পাখিগুলো শুধুমাত্র পাটা খোলা পাথরটা জমিনে ছাড়ছে, মুখ থেকে ছোট্ট একটা মশারির দানার মতো পাথর ছেড়েছে। এই পাথর যার উপরে পড়েছে, ফাজালাহুম কাসফিম মাকুল। ওই যে ঘাস চিবাইলে গরুতে যেমন ঘাস রেজা রেজা হয়ে যায়, যার উপরে পড়েছে, হাতির উপরে পড়েছে, হাতিটা রেজা রেজা হয়ে গেছে। মানুষের উপরে পড়েছে, মানুষটা রেজা রেজা হয়ে গেছে। বলেন সামান্য মশারির দানার মতো একটা পাথর দিয়া যে আল্লাহ ওই হাস্তি হস্তি বাহিনীকে খতম করতে পারছে, ওই আল্লাহ এখনো জমিনে আছে না নাই? আরো জোরে বলেন তো আছে না নাই? এ আমার যুবক ভাই, ওই যে আমি আরেকটা বলছিলাম যে আলাম তারার তিনটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। দুইটা ব্যাখ্যা শোনাইছে, আরেকটা ব্যাখ্যা কিন্তু বলি নাই। এবার আরেকটা ব্যাখ্যা শুনেন। আমার নবীজির শ্বশুরের নাম আবু বকর। নবীজির শ্বশুরের নাম কি? আবু বকর। মা আয়েশা সিদ্দিকার বাবা। এই আবু বকরের কন্যা ছিল দুইটা। আবু বকরের কন্যা কয়টা? দুইটা। বড় কন্যার নাম হলো আসমা, ছোট কন্যার নাম হলো আয়েশা। আয়েশা হলো ছোট, যারে নবী বিয়ে করছে। আসমা হলো বড়। তো এই আসমার ঘরে একবার ভিক্ষুক আসছে, এক ভিক্ষুক, অভিনব ভিক্ষুক। এই ভিক্ষুক সকালে আসে একবার, বিকালে আসে একবার, দুপুরে আসে আর একবার, বারবার। দেখবেন একই ভিক্ষুক একই এলাকায় একদিনে দুইবার ভিক্ষা করে না, যায়ও না। শনিবার যে এলাকায় গেছে ওই এলাকায় আর পরের শনিবার ছাড়া আর কখনো যায় না।
যে সপ্তাহে একদিন যায়, এটা ভাগ করা থাকে ভিক্ষুকদের হাতে। কিন্তু এই ভিক্ষুক ডেলি সকালে একবার বিকালে একবার ডেলি আসে। আর দেখবেন ঘরের মধ্যে যখন উপযুক্ত কোনো মেয়েরা থাকে, মা কি কয়, যা ভিক্ষুকরে কি দিয়া দে, ভিক্ষা দে, খয়রাত করে না অনেকে। আর এই মেয়েরা যখন ভিক্ষা দেয়, এটাও একটা বরকত। ওই ভিক্ষুকরে যখন ভিক্ষা দেয়, ভিক্ষুকে তখন এই মেয়েটারও দেখে। আরেক বাসায় ভিক্ষা আনতে গিয়ে এই বাসায় যখন শোনে যে আমার পোলাটা বিয়া করাম, দেখো তোমরা তো 5 বাড়ি হাঁটো, যদি কারো ঘরে কোনো মেয়ে ঠে পাও জানাও, তখন গিয়া কয়, বলো অমুক ঘরে পরীর মতো সুন্দর একটা মাইয়া দেখাইছি, এই মাইয়া ঘরে আনলে ঘর উজাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন সবাই আছে না নাই? তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুকরে ভিক্ষা দেয়, কয় এটা দি সকালে আইসা আবার দুপুরে আবার ভিক্ষা দেয়, বিরক্ত করে ডেলি আইসা। আসমা কয় ব্যাপারটাকে আরে চিনিও না, আরবেরও মানুষ না, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে সে কিসের মানুষ না, মক্কার মানুষ না বাহিরের মানুষ। আসমা একদিন গত ভিক্ষুক, দাঁড়াও, তোমার যাইতে দিব না, আজকে ভিক্ষা দিব ঠিক আছে, কিন্তু আজকে যাইতে দিব না, আমার বাবাই না আইলে। সুবহানাল্লাহ, কোন সবাই? আমার বাবার আসলে তারপরে তোমার সারমো, এর আগে সারমো না। এত ঘন ঘন কেন তুমি আমার বাসায় ভিক্ষা নিতে আসো? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকার বড় বোন, ভিক্ষুকরে আটকায় ফেলছে। ভিক্ষুক এবার কয়, আবু বকর বাসায় এসে কয়, ভিক্ষুক রে বাড়ি কোথায়? চেহারাও বনে না, মনে হয় তুমি তো সেই পারস্যের মানুষের মতো দেখা যায়, তোমারে তো আফ্রিকান ভাব দেখা যায়, তুমি তো এই মক্কার মানুষ না। কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় মানুষটা কোন দেশি, কথা ঠিক কিনা? ভাষা বুঝি না, তবে ভিক্ষুক এত বারবার আসো, আমরা দেই সেই জন্য বিরক্ত না, তুমি 3 বার কে 10 বার আইলেও আমরা ভিক্ষা দেবো, কিন্তু প্রশ্ন হয় রহস্যটা কি, তুমি বারবার কেন আমার ঘরে ভিক্ষা চাইতে আসো? সুবহানাল্লাহ, যেরকম সবাই। আবু বকর সিদ্দিক কারে জিগাইছে? ভিক্ষুকরে জিগাইছে। অনেক সময় দেখবেন হুজুররা যখন দোকানে যায়, কিরে একই দোকানে এই মাদ্রাসা এই কালেকশন এই খালি হুজুর গলিগেই বসে রয়েছে আর কি, এমন কিছু মানুষ আছে না নাই? যুবক ভাই খবরদার, আলেম যত বেশি যাবে ওই দোকানে তত বরকত বেশি দিবেন যিনি, তিনি কে? যে এলাকায় আলেম ওলামা যত বেশি, ওই এলাকায় বরকত বেশি দান করবেন কে? আল্লাহ। যেই জমিনে কোরআনের আলোচনা যত বেশি হবে ওই এলাকায় তত বেশি বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন এই ভিক্ষুক কয়, আবু বকর আমি তো কথাটা আপনার কাছে ভাইঙ্গা বলবো না, আপনি একটা কাজ করেন, আপনি আমারে আপনার নবীর কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আরেকটু জোরে কোন। আপনি আমারে কই নিয়ে যান? নবীর কাছে নিয়ে যান, সেখানে গেলে আমি সব প্রশ্নের উত্তর দিব, আপনার কাছে আমি এক প্রশ্নের উত্তর দিব না। কয় চলো, তাতে আরো ভালো হয়, তুমি নবীর কাছে যাইবা। আবু বকর সিদ্দিক ওই ভিক্ষুকরে হাতটা ধরে নিয়া, বুড়া মানুষ, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, প্রতিবন্ধী আর কি, এই ভিক্ষুক প্রতিবন্ধী ভিক্ষুক, পুরা দাড়ি দুড়ি সাদা, একবার ধরে নিয়ে গেছে আবু বকর নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার কলিজার টুকরা আসমা এই ভিক্ষুকরা আটকাইছে, এই ভিক্ষুকটা সকাল বিকাল 3 বেলা 4 বেলা ডেইলি আমার বাসায় ভিক্ষা করতে আস, রহস্য জিগাইলে কথা বলে না, চিনি না, আবার কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা তাও সে বলে না, সে বলছে নাকি আপনার কাছে বলবে, তাহলে আপনি তারে জিজ্ঞাসা করেন। নবীজি আমার ডাক দেয়া কয়, ও ভাই আগন্তুক পথিক, বলো তুমি তোমার পরিচয় দাও, কোথায় থেকে আগমন করছো, কি তোমার পরিচয়, বারবার কেন একই ঘরে ভিক্ষা করতে যাও? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? এ বাবা, কারো বাড়িতে ভিক্ষা করে কোনো মানুষ মজা পায়, আবার কারো বাড়িতে ভিক্ষুক দেখলে ওই বাড়ি থেকে 80 মাইল দূরে থাকে, আসে না নাই? এটাও রহমত। ভিক্ষুকের পায়ে পায়ে কদমে কদমে যিনি রহমত দান করেন তিনি কে? আল্লাহ। ছাত্রদের পায়ে পায়ে কদমে কদমে রহমত দানকারী কে? এ বাবা, ওই বাবার জীবন ধন্য যেই বাবার কবরের আশেপাশ দিয়া কোরআনের ছাত্ররা হাঁটাহাঁটি করে। 8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ নিষ্পাপ, খেলতে খেলতে দৌড়ায় মাঝে মাঝে কবরের কাছে চলে যায়। কবরবাসী আর একটু কাছে আয়, কাছে আয়, তোর একটা কদম যদি আমার কবরের উপরে পড়ে যায়, কারণ তার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ।